হ্যাঁ আগে সাতটাই বিয়ে করছিলাম সেই সেই সত্য তোমাদের হ্যাঁ চারজনের বিয়ে করছিলাম ৬০-৬৫ বছর বয়স হয়ে গেছে চারজনের মধ্যে একজন সন্তান দিতে পাইনি তাই দেশের লোকের আমাকে ৮ কিলো বলে গালি দেয় সকালবেলা যাই দেখে ৮ কিলো মুখ সপরি বেলা সহজনের পিণ্ডে পয়লা সুখ এই ৮ কিলো নাম ঘুষে জেনে তোমার বিয়ে করে নিয়ে এলাম হ্যাঁ বছর দিয়ে যা ওয়াল্লাহ দক্ষিণদারি ঘর দেখেছ ওটাই হবে তোমার মহল তুমি একবারে ঘরের ভিতর যায়া সবকিছু গুজদাস করে নিয়ে আটোপাকে বিশ্বাসের ছোটোপাকে বাড়িয়ে নাও আমি খালি মেডিকেলে মরুত আমার ইতিহাস আচ্ছা আরে আমি যাবো না করতে করতে 5টা বিয়ে করলে এখন 60-65 বছর পার হয়ে গেল কিন্তু 5 জনের মধ্যে তোমরা একজনও একটা সন্ধান দিতে পারে না তার দেশের মধ্যে বেশি করে গেছে এই যে বাড়ির যে আমার ঝাড়ুদার আসলো যে কাজল লোক আসলো দুদিন না দিন পাত্র সবাই আমার টাকা বাঁধে তাই আপনার মুখ থেকে সাধবা নয় তাহলে বুদ্ধি একটা শোনো আমার এই দেশে থাকতে চাই না এই যেমন মন আমার দিদিকে যায় সেদিকে চলে যাবো পাখিটা যেমন বন জঙ্গলে কাটাবো যদি কোনো সন্তানের খোঁজ পাই তাহলে দেশে ফিরে আসবো না হলে পাখি যেমন আর তোমাদের সঙ্গে দেখা হবে দেখলাম দেখলাম তুমি যে हमारा साथ में बिये करे नहीं आइले तो वास हलो हमारा वार हलो हमारा हलो ना क्या
সেটা বড় তো হয়নি দেখে তো থাকবার চাচ্ছি না বিদাস বড় হয়নি না আমি এই দেশের চলে যাবো দেশের ক্ষেত্রে রাজি নই। না মুই তো তোমার দাওয়াত দিবেন আরে আমি যাবোই আমি ছাড়বো নয় না মুই দাওয়াত দিবেন কারণ আমি গণনা করে দেখতে চাই তোর বাড়িতে 5টা রানী আছে, একটা রানী গর্ভে সন্তান হয় না, তাই হবে কি না হবে আমি গণনা করে দেখতে চাই। আচ্ছা বাবা দেখেন দেখেন। আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন দেখেন।
করি বাদশাকে ডাকিয়া লাগতে বলে ভালোরে রাজারে গণনা করি বাদশাকে ডাকিয়া লাগতে বলে ভালোরে আচ্ছা বাবা বলেন বলেন। আমি গণনা করে দেখলাম তোমার 5টা রানী গর্ভে সন্তান আছে। সে কেমন করে বাবা? আমি মহামন্ত্রীর দ্বারা 5টি কাজ করে দেব। আচ্ছা এই 5টি কাজ করলে সকালবেলা 5 রানী ভিজে কাপড়ে ভিজে চুলে খাবি, কাপড় ছেড়ে কেউ জানি খায় না। আর কার পরে যে সন্তানটা হবে আমি বলতে পারবো না। ওই এই কলার মধ্যে ছোলা আছে। হ্যাঁ তাহলে যাও মা যাও, দেরি করো না, এই মুহূর্তে বাড়ি চলে যাবো। আমার আর ধৈর্য খুলেছে ওরে বেটা, যে সন্তানটা হবি সেই জায়গায় কিন্তু একটা ফাড়া আছে। তোর বাহে এমনি মোর সোল বল নাই, সে দুটো সোল টাকা নাই। আমার সোল হবি সেই সোল দিবি দিনদাম লোক খারাপ হয় সিনার সোল কি করবি? ওরে ময়না, এটা শিব ফাড়ানো একটা বিপদ। গ্যাসের বিপদ কাটে না বাবা? হয় বিপদ কাটানো যাবে। কেমন করে বাবা? রানী যখন 10 মাস 10 দিন হবে একটা মাটির মন্দির ঘর তৈরি করবে। সে মাটির মন্দির ঘরে ওই রানীকে ওই সন্তানটা ক্লাস করতে হবে। 12 বছর পূর্ণ হওয়ার পরে ওই ছেলেকে সূর্য ঝিলিষ্ঠিত করার নেই। আর যদি 12 বছর আগে দুনিয়ার মুখ দেখে? 12 বছরের একদিন আগে থাকতে দুনিয়ার মুখ দেখে তোমার ছেলে তোমার বুকে থাকবে নয়, একটা পরীক্ষণের বা পাগল বিশ্বাস করা যাবে, দেশ তার ফিরে আসবে নয়। আচ্ছা ভাই ঠিক আছে, সোল তো দূরে থাকলো, সোলের জানবো আমি জানবো বাড়িতে মাটিতে একটা মন্দির ঘর তৈরি করে নেবো, চন্দ্র সূর্য নক্ষত্র ঘরের মধ্যে সৃষ্টি করবো, আল্লাহ আমাদের একটা দুনিয়া বাড়াবো। সোল তো দূরে থাকলে কেউ জানবো না। ওরে বেটা, এটা একটি কথা। বলে আরেকটা ফাড়া আছে, সেটাও কাটানো যাবে। আরে ভাই সেটা কিসের পাড়া? এই যে রানী যখন 7 মাস হলে গর্ভধারী, ওই 7 মাসের যখন সাদের খাওয়া খাবে, আচ্ছা। এই যে ধন দৌলত টাকা পয়সা আছে, এগুলো দিলে ওই ফাড়া কাটবে নয়। 10 বাড়ি মাগনি এসে ভিক্ষা করে নিয়ে যাবে। ওই ভাই আমি আধা বর্ষ আর আমার আশা হলে তো সন্তান হবে না। তাই তোমাকে আইন মানতে হবে। 10 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তোমার রানীকে সাথে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরে যাও দামানি। হ্যাঁ। আমার গাড়ি দাদি মধ্যে গেলে আচ্ছা আচ্ছা ভাই, তাহলে দাম তালা দেরি করেন না। আচ্ছা ভাই তাহলে সেইভাবে নিয়মে তাহলে কলা কোটা খেলে আচ্ছা পড়িয়া